আসসালামু আলাইকুম। আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন যারা যুক্ত হলেন বা নতুন যারা আমাদের সাথে ক্লাস করতেছেন, তাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছি। এবং যারা অলরেডি আমাদের প্রিমিয়াম গ্রুপে যুক্ত আছেন বা প্রিমিয়াম ব্যাচে যুক্ত আছেন, তাদের জন্য আলাদা ক্লাস টাইম করা হইছে। আপনারা চাইলে ওই আলাদা যে ক্লাস টাইম, ওই ক্লাসের সময় আপনারা যুক্ত হতে পারেন। ঠিক আছে? আর এই ক্লাসে আমরা শুধুমাত্র কথাবার্তা বলব আমাদের যারা নতুন মেম্বার, নতুন সদস্য তাদেরকে নিয়ে। তো চলুন ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করতে পারি আজকের এই ক্লাসটি। সেটা হচ্ছে আমরা মূলত এখানে বসছি কি শেখার জন্য? আমরা এখানে বসছি হচ্ছে অনলাইন বিজনেসটা শেখার জন্য। ঠিক আছে? তো গত ক্লাস অনেকেই করেছেন, অনেকেই জানেন যে আমরা গত ক্লাস থেকে আপনাদেরকে মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা কিভাবে অনলাইন বিজনেসটা স্টার্ট করতে পারি। তো আমি আপনাদেরকে গতকালকে বলছিলাম যে যারা অনলাইন বিজনেস সম্পর্কে জানেন, তারা আমাকে একটু বলেন কতটুকু জানেন? আর যারা জানেন না তারাও আমাকে বলবেন যে আমি জানি না। ঠিক আছে? তো গতকালকে অনেকেই বলছেন যে ভাই আমরা কিছুই জানি না, আমাদের একদম নতুন করে শুরু করেন। তো আমি তারই প্রেক্ষাপটে আপনাদেরকে একদম নতুনভাবে পুরো ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম গতকালকে। যে একটা অনলাইন বিজনেস আসলে শুরু করার আগে নিজেকে যাচাই বাছাই করতে হবে যে আপনি আ নিজে যদি বিজনেসটা স্টার্ট করতে চান, মানে নিজে যদি উদ্যোক্তা হতে চাইতেন, তাহলে আপনার জন্য কতগুলো বাধার সম্মুখীন হতে হবে। আমার কথা বুঝতেছেন? একটু ইনবক্সে লেখালেখি করবেন যাতে আমি বুঝতে পারি আপনাদের মনোযোগটা ঠিক আছে। আচ্ছা আবার বলি, আমি যদি একটা অনলাইন বিজনেস শিখতে চাই বা আমি উদ্যোক্তা হতে চাই, তাহলে আগে আমাকে মানে নিজের উপর ওই জিনিসটা প্রয়োগ করে দেখতে হবে বা বুঝতে হবে যে আমি আসলে মানে যদি নিজে করতাম তাহলে কতটা ডিফিকাল্টি ফেস করা লাগতো বা কতটুকু পরিশ্রম করা লাগতো। ঠিক আছে? তো আমি গতকালকে বেশ সুন্দরভাবে আমি উদাহরণগুলো দিছিলাম। আজকেও আমি দিব। কারণ নতুন অনেকেই আসছেন এবং গতকালকের ক্লাসটা রেকর্ড নেওয়া হয়নি। তো আমি আজকের ক্লাস যেহেতু রেকর্ড নিচ্ছি ইনশাআল্লাহ আমরা এরপর থেকে ক্লাসগুলো আপনাদের দিয়ে দেব। যাতে আপনারা এই ক্লাসগুলো দেখে বুঝতে পারেন। ঠিক আছে? তো চলেন আমরা কালকের ক্লাসটা একটু রিপিট করি। আমি চাইবো যে আপনারা গতকালকে যারা ছিলেন তারা একটু ধৈর্য ধরে দেখবেন। এটা আমি মন থেকে চাইবো। ঠিক আছে? আপনারা একটু সময় দেন। কারণ বিজনেস এমন একটা বিষয় যেখানে ১ দিন ২ দিন না হয়তো অনেক দিন ধরে আপনাকে সময়টা দিতে হবে। এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো দেখেন আমি যদি একটু মানে একটা পৃষ্ঠাকে ২ ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে? এই যে ৫ টা, এই ৫ টা মনে করেন হচ্ছে আপনি যদি নিজে বিজনেস করতেন, তাহলে কি করা লাগতো? আর এই ৫ টা হচ্ছে আমরা আপনাদেরকে কতটুকু আপনার বিজনেসে হেল্প করব। ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা ১ নাম্বারটা হচ্ছে নাম্বার 1 হ্যাঁ? ১ নাম্বারটা হচ্ছে আমি যদি নিজে বিজনেস করতাম, তাহলে সর্বপ্রথম কাজ কি? একদম নাম্বার 1 কাজ হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। ১ম কাজ কি? প্রোডাক্ট সিলেকশন। ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা আরেকবার একটু দেখেন। তাহলে আমাদের ১ নাম্বার কাজ হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। মানে আমি যে বিজনেস করতে চাই, এই বিজনেসটা করতে হলে আমাকে সর্বপ্রথম যেইটা করতে হবে সেটা হচ্ছে যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই, এরকম একটা প্রোডাক্ট আমাকে সিলেক্ট করতে হবে। এখন যদি বলেন ভাই প্রোডাক্ট সিলেকশন কি খুবই জরুরি? 100% খুবই জরুরি। কারণ মনে করেন যে আমরা অনলাইন এবং অফলাইন ২ টা বিজনেসের ক্ষেত্রে অনলাইন বিজনেসে খুব বেশি জরুরি প্রোডাক্ট সিলেকশন করাটা। কারণ আপনি অনলাইনে এমন কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না, যেই প্রোডাক্ট মানুষের নিড নাই। মানে মানুষের চাহিদা নাই। আপনি চাইলেই সেটা বিক্রি করতে পারবেন না। এবং আরেকটা পয়েন্ট বলি সবথেকে মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মনে করেন আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যে প্রোডাক্টটা অলরেডি বাজারে আপনার কম্পিটিটর অনেক বেশি। ওই প্রোডাক্টটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলেও কিন্তু খুব একটা বেশি উন্নত করতে পারবেন না। শুধুমাত্র আপনাকে এমন টাইপের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা ট্রেন্ডি প্রোডাক্ট। অলরেডি বাজারে মানে সবাই প্রোডাক্টটা নিয়ে মাতামাতি করতেছে বা সবারই একটা জরুরি প্রয়োজন হয়ে গেছে। এই টাইপের প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ স্টার্ট করেন, তাহলে দেখা যাবে আপনার অ্যাডের বাজেট যদি কমও হয়, তাও একটা ভালো পরিমাণ সেল কিন্তু আপনি আনতে পারবেন। ওকে? তো আমরা অ্যাডভান্স কথাবার্তা না বলি, চলেন আমরা আস্তে বোঝার চেষ্টা করি। তাহলে ১ নাম্বার আমাকে মনে করেন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট সিলেকশন, ঠিক আছে? এরপর ২ নাম্বার আমাকে কি করতে হবে? এটা একটু দেখেন। নাম্বার ২ হচ্ছে এই প্রোডাক্টটা যে আমি সিলেক্ট করলাম, এই প্রোডাক্টটা আমাকে কিনতে হবে। ঠিক আছে? প্রোডাক্টটা আমাকে কি করতে হবে? প্রোডাক্টটা কিনতে হবে। ওকে? তো মনে করেন
আমি ৫০ পিস প্রোডাক্ট মনে করেন যে আমি কিনলাম। এখন বলতে পারেন, "ভাই ৫০ পিস প্রোডাক্ট কি আমি পাইকারি দামে পাবো?" জি হ্যাঁ, আপনারা ৫০ থেকে ১০০ পিস প্রোডাক্ট পাইকারি দামে পেতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এইটা আবার বলি, এটা যদি আপনার নিজে বিজনেস করতেন তাহলে যেগুলো করতে হতো। ১ নাম্বার প্রোডাক্ট সিলেকশন, ২ নাম্বার হচ্ছে আপনার মোটামুটি ৫০ টা বা ১০০ টা, মানে আসলে এই প্রোডাক্টের উপর ভ্যারি করে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই। মনে করেন যে আপনি যদি মানে কোনো কাপড় টাইপের জিনিস আনেন, যেমন গেঞ্জি হতে পারে, ঠিক আছে? এরকম কাপড় টাইপের, ফেব্রিক্স টাইপের জিনিস আনেন, তখন আপনাকে দেখা যাবে ওদের একটা সেট থাকে। ১০ পিস বা ৫ পিসের একটা সেট থাকে। তখন ওরা বলে এই সেট সহ নিলে পরে আমরা পাইকারিতে দিতে পারবো। ঠিক আছে? কোনোটায় দেখা যায় ডর্জন থাকে। যে এইখানে ১ ডর্জন নিলে আমরা পাইকারিতে দিতে পারবো। কোনোটায় দেখা থাকে বস্তা থাকে, যে এই ১ বস্তা নিলে আমরা দিতে পারবো। মানে এইটা হচ্ছে প্রোডাক্ট কি নিচ্ছেন ওইটার উপর ভ্যারি করে। ঠিক আছে? যে আমাকে কত পিস নিলে দোকানদার আমাকে পাইকারি দামে দেবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন, তো আমাদের যেহেতু এইখানে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করছি, মনে করেন প্রোডাক্টটা আমরা ৫০ পিস আনলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে ৩ নাম্বার কাজ কি? এগুলো কিন্তু গতকাল আমি আরো ভেঙে, ভেঙে বুঝিয়েছিলাম। তো এর জন্য আজকে একটু শর্টকাট যাচ্ছি, যাতে গতকালকে যারা ছিলেন না তারাও যেন মোটামুটি একটা আইডিয়া পান, আবার যারা ছিলেন তারাও যেন মানে মনে না হয় একই ক্লাস বারবার করতেছি। ঠিক আছে? আচ্ছা, ৩ নাম্বার যে জিনিসটা ফেস করতে হবে সেটা কি? সেটা হচ্ছে যে আপনার এই যে প্রোডাক্টটা আনার পরে এই প্রোডাক্টটা এখন মার্কেটিং করতে হবে। এর জন্য আমাকে একটা Facebook পেজ খুলতে হবে। ঠিক আছে? Facebook পেজ খুলতে হবে। আচ্ছা, এরপর ৪ নাম্বার কি বিষয়? ৪ নাম্বার বিষয়টা হচ্ছে আমার এই প্রোডাক্টগুলো ডিসপ্লে করার জন্য, মানে প্রোডাক্টটা কাস্টমার যখন কিনবে, এর জন্য একটা ই-কমার্স ওয়েবসাইট করতে হবে। ঠিক আছে? এর জন্য একটা কি করতে হবে? ই-কমার্স ওয়েবসাইট করতে হবে। আচ্ছা, এরপরে ৫ নাম্বার যে কাজটা সেটা কি? ৫ নাম্বার কাজ হচ্ছে আমার এই প্রোডাক্টটা মনে করেন কাস্টমার কিনলো। কিন্তু এখন কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে একটা কুরিয়ার সার্ভিসের সাথে মানে ডিল করতে হবে, যারা আমার এই প্রোডাক্টগুলো কি করবে? আ কাস্টমার পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত একটা বিজনেসের ক্ষেত্রে করতে হয়। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটু ডান পাশে চলে আসবো। ডান পাশে আসার পরে আমি এখন বলব যে আমরা আপনাকে কি, কি সাপোর্ট দেবো। এটা হচ্ছে আপনি যদি নতুন শুরু করতে চাইতেন, তাহলে এই ব্যাপারগুলো আপনার নিজেকে করতে হতো। ঠিক আছে? এবার আসেন, যদি এখন আমরা পায়রা শপের মাধ্যমে আপনাকে কিভাবে হেল্প করব দেখেন। পায়রা শপের মাধ্যমে সর্বপ্রথম আমাদের পয়েন্ট কি ছিল? প্রোডাক্ট সিলেকশন। তো পায়রা শপ আপনাকে অলরেডি প্রোডাক্ট মানে সিলেকশন করে দেবে। কেন বলতেছি বিষয়টা? দেখেন, আমাদের একটা আলাদা রিসার্চ টিম আছে। যাদের কাজ হচ্ছে কখন কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং এ আছে, ওই প্রোডাক্টটা আমাদেরকে এনে দেওয়া। মানে ওই প্রোডাক্টটা তারা হচ্ছে কি করতে রিসার্চ করে আমাদেরকে ইনফোগুলো দিয়ে দিচ্ছে, এবং ইনফরমেশন পাওয়ার পরে আমরা যে কাজটা করতেছি ওই প্রোডাক্টটা আমরা এনে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা ওইটা নিয়ে বিজনেসটা করতে পারেন। মানে আমাদের একটা ৩ জনের টিম আছে যারা সার্বক্ষণিক তাদের কাজই হচ্ছে Facebook ওয়েবসাইট খুঁজে, খুঁজে বের করা যে কখন কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং এ আছে। এবং শুধু ট্রেন্ডিং এ থাকলে হবে না। ওইটা মানে ওই ট্রেন্ডটা কতদিন চলবে? ব্যাপারটা বোঝায় বলি। যেমন ধরেন, যদি এখন আমি চিন্তা করি যে আমি ফ্যানের বিজনেস করব। ঠিক আছে? চার্জার ফ্যান টাইপের যে ফ্যানগুলো পাওয়া যায়। তাহলে কিন্তু এখন ওইটা আর সর্বোচ্চ গেলে ১ মাসও আমাদের হাতে সময় নেই। ঠিক আছে? এখন এই টাইপের প্রোডাক্ট এনে কিন্তু লাভ নাই। কারণ এরপরেই আপনার দেখা যাবে যে উইন্টার সিজন, মানে শীতের সিজন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো শীতের সিজন যখন চলে আসবে তখন কিন্তু আপনার এই ফ্যানগুলো কি হয়ে যাবে? টোটালি কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু আর এটা চলবে না। হ্যাঁ? তো এই কারণে আপনাকে একটা ট্রেন্ডি প্রোডাক্ট যেইটা নিয়ে আপনি আসলেও বিজনেস করতে আগ্রহী। ঠিক আছে? যারা আসলেও বিজনেস করতে আগ্রহী, তাদেরকে এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা মোটামুটি ৬ মাস আপনার রানিং চলবে। ঠিক আছে? কারণ আপনার যেহেতু ওইটাতে একটা আ মানে মোটামুটি একটা অ্যামাউন্ট আপনাকে ইনভেস্ট করতে হবে। তো অবশ্যই ওইটা খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটা সামনে কতদিন চলতে পারে। আচ্ছা। তার মানে ১ নাম্বার যেটা ছিল যে প্রোডাক্ট সিলেকশন, এই প্রোডাক্ট সিলেকশনটা আমরা আপনাদের জন্য করে দিব। যেইগুলো ট্রেন্ডি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো বের করে আপনাদেরকে দিব। এখন একটু আপনাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ঠিক আছে? সেটা হচ্ছে আমরা যদি পায়রা শপে লগইন করি,
চলেন একটু দেখাই আপনাদের সরাসরি। তা আমরা গুগলে এসে সার্চ দেব payrashop.com, ঠিক আছে? payrashop.com লিখে যদি সার্চ করি তাহলে এই পেজে চলে আসবো। আসার পরে একটু নিচের দিকে আসলে আপনারা সি অল প্রোডাক্ট বা নিচের দিকে আসলেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন। এই যে দেখেন এখানে প্রোডাক্টের লিস্টটা দেখা যাচ্ছে। এখানে টোটাল ১, ২, ৩ এরকম ৭টা পেজ আছে। তো এখন অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন, "ভাই আপনাদের প্রোডাক্ট এত কম কেন?" আসলে আমরা কিন্তু চাইলেই আপনার জন্য হযবরল অনেক, অনেক প্রোডাক্ট আনতে পারতাম। কিন্তু আমরা সবসময় চাচ্ছি যে প্রোডাক্টটা আপনি মার্কেটে মানে চালাইতে পারবেন না, যে প্রোডাক্টটা আপনি মার্কেটে খুব একটা দিন স্টে করতে পারবেন না, এরকম প্রোডাক্ট আমরা দিচ্ছি না। ঠিক আছে? চাইলেই কিন্তু যেটা অনেকেই করে যে আমাদের কাছে আমাদের লিস্টে ৫,০০০ প্রোডাক্ট আছে। ভাই একজন উদ্যোক্তা তো ৫,০০০ প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে না। একজন উদ্যোক্তা তিনি কাজ করবে সর্বোচ্চ ৩ টা প্রোডাক্ট নিয়ে। বা মানে অতিরিক্ত পরিমাণে সে যদি মানে বিজনেসে পটু হয় তাহলে সর্বোচ্চ ৫ টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। এর থেকে বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করবে না বা কাজ করার কথাও না। ঠিক আছে? তো সেইখানে আমি যদি বলি আমাদের প্যানেলে এত হাজার প্রোডাক্ট আছে, ভাই দরকার কি? হ্যাঁ? তো আমরা চেষ্টা করতেছি ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেই প্রোডাক্টগুলো যেন একদম ট্রেন্ডি প্রোডাক্ট হয় এবং প্রোডাক্টগুলো মার্কেটে এক্সিস্ট করে প্লাস মার্কেটে যেন রানিং আরো ৬ মাস আমরা বিজনেস করতে পারি। এরকম কিছু প্রোডাক্ট আপনাদের হাতে দিচ্ছি যেগুলো নিয়ে আপনারা যেন মানে এইটা নিয়ে সফলতা অর্জন করতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ১ নাম্বার পয়েন্ট যে কেন আমাদের প্রোডাক্টে এত মানে কম কোয়ান্টিটি মানে এত অল্প কেন? অনেকেই বলে না যে, "ভাই আপনাদের প্রোডাক্ট এতগুলো কম কেন? মানে আরো প্রোডাক্ট নাই কেন?" ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে মূল ব্যাপার। চাইলেই ভাই আপনারা যদি বলেন যে, "ভাই কালকে আরো ২,০০০ প্রোডাক্ট এড করেন।" আমাদের কাছে কোনো সময় ব্যাপার না ২,০০০ প্রোডাক্ট এড করা। ঠিক আছে? তো ইনশাআল্লাহ এনেও দিতে পারবো ২,০০০ প্রোডাক্টই। কিন্তু দেখেন যেগুলো আসলেও আপনার চলবে না, এগুলো দিয়ে আপনাদের মানে বিভ্রান্তিতে ফেলানোর কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, নাম্বার ২ হচ্ছে কোয়ান্টিটি। দেখেন, আপনি যদি মার্কেটে কিনতে চান তাহলে মোটামুটি আপনাকে ১ পেটি অথবা ১ বস্তা বা ১ বক্স কিনতে হবে। যদি আপনি পাইকারিতে পেতে চান। কিন্তু সেখানে দেখেন আমরা যেটা করতেছি, আপনি যদি আমাদের থেকে ১ পিস প্রোডাক্টও নেন, ঠিক আছে? আপনি যদি ১ পিস প্রোডাক্টও নেন, তাও কিন্তু আপনি সেই পাইকারি রেটেই আপনি পাবেন। ঠিক আছে? আপনি যে ১ পিস প্রোডাক্টও কিনে থাকেন, তাইলেও আপনারা পাইকারি রেটেই আমাদের থেকে ১ পিস প্রোডাক্ট পাবেন। ওকে? এইভাবে হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি যেই মানে যে রেটটা থাকতেছে যে ধরেন ৫০ পিসে মনে করেন যে আপনার ২০-২৫,০০০ বা ৳৩০,০০০ একটা ঘরে ধরা থাকলো। মানে আপনি ওই যে প্রোডাক্টটা আনলেন ৳৩০,০০০ ওইটা কিন্তু আপনার ঘরে স্টকে থাকলো। ওইটা যখন আপনি সেল করতে পারবেন তারপরে প্রফিটটা বের করতে পারবেন। ঠিক আছে? এখানে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। কিন্তু যদি আপনি ১ পিস প্রোডাক্টও পাইকারি রেটে বের করতে পারেন বা নিতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু দেখা যাবে কি আপনার অনেকটাই কিন্তু হেল্প হবে যে আপনি ১ পিস প্রোডাক্টও পাইকারিতে নিয়ে সেল করতে পারতেছেন। এটা হচ্ছে নাম্বার ২। নাম্বার ৩ এ আসি। নাম্বার ৩ হচ্ছে Facebook পেজ ক্রিয়েশন। এই Facebook পেজ ক্রিয়েশনটা আমরা আপনাদের শিখিয়ে দেব বা আপনি চাইলে এটা আ YouTube থেকে দেখে নিজেই করতে পারবেন। এটা খুব একটা কঠিন কিছু না। এরপরে ৪ নাম্বারটা খুবই ইম্পোর্টেন্ট ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের পিছনে মোটামুটি ৳৩০,০০০ মতো খরচ যায়। কথা বুঝছেন? তো সেইখানে আমরা একটা ওয়েবসাইট আপনাদের ফ্রিতেই করে দেব। এটাও শিখিয়ে দেব। কিভাবে করবেন সবকিছুই। এবার ৫ নাম্বার যেটা সেটা হচ্ছে মানে অর্ডার ডেলিভারি করা। এই অর্ডার ডেলিভারি করার দায়িত্বটাও আমাদের। মানে আপনি শুধু প্রোডাক্টটার অর্ডার করবেন, বাদবাকি আমরা ডেলিভারি করে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পর লাভের টাকাটা আপনি আপনার ব্যালেন্সে পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, এই পর্যন্ত গতকালকে আমরা আলোচনা করছিলাম। কিন্তু কালকে আমরা আরো অনেক বেশি বিস্তারিত বিষয়ে আলোচনা করছি। মানে এই পয়েন্টগুলো ভেঙে আলোচনা করছি। তো কালকের ক্লাসে যারা ছিলেন না তারা হয়তো জানেন না। কিন্তু কালকের ক্লাসে যারা ছিলেন তারা এই ব্যাপারগুলো জানেন। ঠিক আছে? তো আজকে কেন শর্টকাটে এতটুকু বলে নিলাম কারণ কালকে যেহেতু অনেকেই ছিলেন না, তো এর জন্য আমি মোটামুটি শর্টকাটে জাস্ট বলে দিলাম যে আমরা মূলত এইভাবে আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি। তো আজকের ক্লাসটা হচ্ছে কালকে যে পর্যন্ত শেষ করছি তারপর থেকে আজকে শুরু করব। ঠিক আছে? তার মানে কালকের একটা রিভিশন করে ফেলছি। এখন চলেন আজকের ক্লাসটা শুরু করি মোটামুটি। আচ্ছা, এইবার দেখেন সর্বপ্রথম হচ্ছে আমরা চলে যাব কোথায়? আমরা মনে করেন এই পুরো বিজনেসটা শুরু করতে চাচ্ছি এখন। আচ্ছা, তার আগে একটু বলেন যারা আজকেই শুধুমাত্র জয়েন করছেন,
১-২ জন হলেও, ঠিক আছে? একটু বলেন তো বুঝছেন কিনা? যারা শুধুমাত্র আজকেই জয়েন করছেন, ঠিক আছে? তারা একটু হলেও বলেন যে বুঝছেন কিনা মোটামুটি। আলহামদুলিল্লাহ আজকে আমি একটি অর্ডার কনফার্ম করতে পেরেছি। আচ্ছা। আর তরিকুল ইসলাম ভাই আপনি ক্লাস থেকে লিভ নিতে পারেন। কারণ আপনি তো প্রিমিয়াম ব্যাচে আছেন। ঠিক আছে? আপনাদের ক্লাস পরে হবে। ঠিক আছে? জি বুঝছি, জি বুঝছি। ওকে ঠিক আছে ভাই। আমি যদিও ততটা ভালো মতো আজকে বোঝাইনি। কারণ একটু দ্রুত করতেছিলাম। যেহেতু গতকালকে এই আলোচনাগুলো অলরেডি একবার করে ফেলছি, হ্যাঁ? এর জন্য আজকে আর অতটা গভীরে গেলাম না। জাস্ট স্বল্প করে একটু বুঝাই দিলাম। ঠিক আছে? তো এইবার চলেন আজকের ক্লাসে যাই। আজকেরটা খুবই ইম্পোর্টেন্ট দেখেন। এখন মনে করেন যে ভাই গতকাল আজকে যারা নতুন জয়েন করছেন বা গতকালকে যারা ছিলেন, আচ্ছা, প্রিমিয়ামে এড হতে পারতেছেন না? অবশ্যই আমাকে এই ক্লাস শেষে নক দিয়েন। ঠিক আছে? এই ক্লাসটা ১০টা বাজে শেষ হয়ে যাবে। আপনি আমাকে নক দিয়েন। আমি আপনাকে প্রিমিয়ামে এড করে দিবনে। ওকে, এখন আসেন নতুনদের নিয়ে কথাবার্তা বলি। খেয়াল করেন। মনে করেন আমি সবই বুঝছি ভাই, যা বুঝাইছেন সব বুঝছি। এখন আমাকে বলেন কিভাবে স্টার্ট করব, ঠিক আছে? আপনাদের জার্নিটা শুরু করব কিভাবে? আচ্ছা, তো এখন চলেন জার্নিটা কিভাবে শুরু করা যায় এইটা একটু বলি। তাহলে ১ নাম্বার হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে নাম্বার 1 আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের নাম হচ্ছে payrashop.com। এই payrashop.com এ আপনাকে একটা মানে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? ১ নাম্বার কাজ কি? আমার নিজের নামে একটা অ্যাকাউন্ট করতে হবে। চলেন আগে অ্যাকাউন্ট করি। মানে সমস্ত প্রসেস আজকে দেখেন চলেন। তো ১ নাম্বারে কি করব? আমরা একটা অ্যাকাউন্ট করব। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন অ্যাকাউন্টটা করে ফেলি আমরা। আসেন। আচ্ছা, এই যে আমি ১ম এ মনে করেন Google এ এসে সার্চ করছি payrashop.com, ঠিক আছে? আচ্ছা, যারা এই লিঙ্কটা জানেন না যে কিভাবে আসবেন, আমি ক্লাস শেষে গ্রুপে আপনাদের দিয়ে দেবনে। তারপরেও এখন একটু চ্যাট বক্সে দিয়ে দেই, হ্যাঁ? যাতে অন্তত আপনারা যারা এখন কপি করে নিতে পারবেন, নিয়ে রাখলেন। ওকে? আচ্ছা, payrashop.com এ ঢুকলাম। ঠিক আছে? ঢোকার পরে দেখবেন যে এখানে ২ টা অপশন আছে। একটা লগইন, একটা রেজিস্টার। তো আমরা হচ্ছে ১ম এ রেজিস্টারে ক্লিক করব। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি। যদি এইখানে রেজিস্টার অপশন খুঁজে না পান, তাইলে এই যে এইখানে ক্লিক দেবেন ক্রিয়েট এ রিসেলার অ্যাকাউন্ট। মানে যারা মোবাইল দিয়ে করবেন তারা এই রেজিস্টার বাটনটা পাবেন না। আর যারা মোবাইল দিয়ে করবেন তারা এইটাতে ক্লিক করুন। একই কথা। ক্রিয়েট এ রিসেলার অ্যাকাউন্টও যে কথা, রেজিস্টারও একই কথা। মানে যেকোনো একটাতে ক্লিক দিলেই হলো। আচ্ছা, তাইলে আমরা ক্রিয়েট এ রেজিস্টার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ফুল নেম, ইমেইল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পাসওয়ার্ড। আবার বলি ফুল নেম, ইমেইল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পাসওয়ার্ড। এখন একটু ভেঙে দেই। ফুল নেমটা কি? যেইটা আপনার অরিজিনালি আপনার নেম, ঠিক আছে? কারণ আপনি যেহেতু বিজনেস করতেছেন ভাই এই ব্যাপারটা মাথায় রাখবেন। বিজনেস কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনি কোনো ফেক কোনো কিছু ইউজ করতে পারবেন না। কারণ এইখানে কাস্টমারের সাথে আপনার একটা ট্রাস্টের ব্যাপার আছে। মানে এখানে একটা গভীর সম্পর্কের ব্যাপার আছে। কিন্তু আপনি যদি আপনার একটা ফেক নেম ব্যবহার করেন বা আপনার নামটা উল্টাপাল্টা দেন, ঠিক আছে? আপনার নাম মনে করেন যে ধরেন যে আব্দুর রহমান। আপনি এখানে ফুল নেমে দিলেন প্রিন্সেস মামুন। ঠিক আছে? মানে আপনি একটু স্টাইলস দেখানোর জন্য বা প্রিন্সেস আব্দুল্লাহ এরকম দিলেন। ব্যাপারটা কিন্তু তখন ওইটা আসলে কাস্টমারের চোখে দেখতে খারাপ লাগবে। কারণ বিজনেস আসলে স্টাইলে চলে না। বিজনেস চলে ট্রাস্টে মানে বিশ্বাসের উপর চলে। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? আচ্ছা, এরপরে জিমেইল বা ইমেইল, ইমেইলটা তো বোঝেন আপনার অরিজিনাল যে ইমেইলটা দিবেন। কাস্টমার যদিও আপনার ইমেইলে নক করবে না কারণ বাংলাদেশে ইমেইলটা খুব একটা প্রচলিত না। কিন্তু তারপরও আপনাকেও হতে হবে জেনুইন যে আমাকে যদি কেউ নক দেয়ও, আমি যেন বুঝতে পারি আমার একজন কাস্টমার নক দিছে। একটা রানিং ইমেইল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে মোবাইল নাম্বার। খুব ইম্পোর্টেন্ট যে মোবাইল নাম্বার দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এইখানে আপনার WhatsApp নাম্বারটা দেওয়ার জন্য। যাতে করে আমরা আপনার সাথে কনট্যাক্ট করতে পারি যেকোনো প্রবলেমে। ঠিক আছে? এরকম একটা ট্রাই করবেন যে আপনার অবশ্যই WhatsApp নাম্বারটা এখানে দিবেন। আচ্ছা, এরপরে অ্যাড্রেস। অ্যাড্রেস নিয়ে অনেকেই প্রশ্ন করে যে, "ভাই অ্যাড্রেসের জায়গায় কি দিব? অ্যাড্রেসের জায়গায় কি দেব?" এটা অনেকেই প্রশ্ন করে। এখন আমি একটা প্রশ্ন আপনাদের মানে এটার মধ্যে করতে চাই। একটু আমাকে বলবেন, হ্যাঁ? চ্যাট বক্সে। সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা বিজনেস করতেছেন। আপনার বাসা হচ্ছে মনে করেন রংপুর বা রাজশাহী বা দিনাজপুর, ঠিক আছে? কিংবা কুমিল্লা। তো এখন বলেন তো আপনি যদি বিজনেসটা করেন, এখন মনে করেন আপনি একটা ওয়েবসাইট করবেন। মানে আপনার কাস্টমার ওই ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট কিনবে। তো এখন আপনি আপনার ঠিকানাটা কোথায় দেবেন বলেন তো?
আপনি মানে কোন ঠিকানা দিবেন বলেন? যদি আপনার নিজে বিজনেস করতেন তাহলে কোন ঠিকানাটা দিতেন? বলেন ১-২ জন একটু বলেন দেখি। ভাই চ্যাট বক্সে লিখেন দেখি কার মাথায় কি আসে। বুঝছেন না? মনে করেন আপনার বাসা যেই জায়গাতে, সেটা হতে পারে ময়মনসিংহ, হতে পারে কুমিল্লা, রাজশাহী, বগুড়া, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে আমি এইখান থেকে বিজনেস করতেছি। তাহলে আমি ঠিকানাটা কোথায় দিব? আপনি যখন নিজে বিজনেসটা করতেন, অবশ্যই আপনার নিজের ঠিকানা দিবেন, তাই না? তো এইখানে একটা ভুল অনেকেই করে ফেলেন যে, এই ঠিকানাটা আমরা অনেকেই দিয়ে ফেলি কি? আমাদের পায়রা শপের ঠিকানা, ঠিক আছে? ভাই একটা ব্যাপার বুঝেন, আপনি যদি পায়রা শপের ঠিকানা দিয়ে ফেলেন, তাহলে কি হবে? কাস্টমার তো পায়রা শপের ঠিকানাটা জেনে যাবে। এখন কাস্টমার যদি পায়রা শপের ঠিকানা জানে, তাহলে কি আপনার কোনো লাভ আছে? আমরা চাচ্ছি যে আপনারা পায়রা শপকে ইগনোর করেন। পায়রা শপের কোনো তথ্য কাস্টমারকে দিবেন না। কারণ যখনই আপনি এই তথ্যটা পায়রা শপকে মানে পায়রা শপের তথ্য, কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার এগুলো যদি পায়রা শপেরটা দেন, তাহলে তো কাস্টমার মূলত পায়রা শপে ঢুকবে। বুঝছেন ব্যাপারটা? বা পায়রা শপ সম্পর্কে জানলো। কিন্তু আপনি তো আপনার নিজের একটা ব্র্যান্ডিং করতে হবে না? তো অবশ্যই আপনার নিজের ঠিকানায়, আপনার নিজের নামে, আপনার নিজের Gmail এ মানে সবকিছু আপনার নিজের হতে হবে। তো তারপরেই না আপনি ব্র্যান্ডিং এ যেতে পারবেন, তাই না? এখন আপনি চিন্তা করলেন আমি ফেক দিব। এটা পায়রা শপের ঠিকানা দিব। আমি আ ফেক Gmail দিব, পায়রা শপের Gmail দিব। মানে যদি আপনি ১ম থেকেই ফেক চিন্তা করেন বা চিন্তা করেন যে না আমি এইটা দিব, এইটা দিব। এরকম চিন্তা করলে কিন্তু আপনি ব্র্যান্ডিং এ দাঁড়াতে পারবেন না। ঠিক আছে? আপনারা দেখছেন না অনেক ইউটিউবার বা Facebook যারা কনটেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু যে যেই জায়গা থেকে থাকে সেই জায়গাকে দেখায়েই কনটেন্ট ক্রিয়েট করে, তাই না? মানে তারা কিন্তু আস্তে একটা ব্র্যান্ডে পরিণত হয়। কিন্তু তারা কি ভাই ফেক জিনিস ব্যবহার করে? ফেক জিনিস ব্যবহার করে বেশিদিন টেকা যায় না। কথা বুঝছেন? আপনি যদি ভাঙা ঘরে থাকেন, ভাঙা ঘর দিয়েই ভিডিও করতেছে অনেকেই। ওইটা থেকেই অনেকেই দেখা যাচ্ছে কি কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। অনেকেই আছে, তাই না? বড় বাড়ি করতেছে, গাড়ি করতেছে। তো বিজনেস ব্যাপারটাও কিন্তু ওরকম একটা ট্রাস্টের ব্যাপার। যখন আপনি কাস্টমারের সাথে ট্রাস্ট ভঙ্গ করবেন, ঠিক আছে? তখনই মনে করেন যে আপনার বিজনেস ওইখানেই শেষ। তো এখন আমাকে বলেন এই যে ফর্মটা, যে ফর্মটা আমি একটু আগে বের করলাম, আমি আরেকবার বের করতেছি, হ্যাঁ? এই যে ফর্ম, এই ফর্মটা পূরণ করে একটা অ্যাকাউন্ট করা কি খুব কঠিন? পারবেন না? যারা নতুন আছেন, শুধু নতুনদের কথা শুনবো। যারা নতুন আছেন এইখানে যে ফর্মটা আছে আপনার নাম, জিমেইল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পাসওয়ার্ড পারবেন না? বলেন তো একটু? আচ্ছা, পারবো। ২-৩ জন লিখছেন পারবেন। আচ্ছা এখন একটু বলেন এইটা কি খুব কঠিন নাকি সহজ? খালি এতটুকু বলেন। পারবেন তো অবশ্যই পারবেন ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তো এখন বলেন যে এইটা কি খুব কঠিন কিনা? মানে এইটা করাটা কি খুব কঠিন কিনা? যে আপনার নাম দিবেন, জিমেইল দিবেন, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কঠিন বিষয়? আমি মনে করি যে এটা কঠিন বিষয় নয়। ঠিক আছে? এইটা আরো উপরন্তু এটা একটা সহজ বিষয়। বা এত সহজে একটা অ্যাকাউন্ট করা যায় এইটা আসলে মানে বলাই বাহুল্য ছিল যে একটা এত বড় একটা জায়গাতে বা এতগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব সবকিছু, ঠিক আছে? আচ্ছা এইবার আসেন আমরা মনে করেন যে একটা ফেক কিছু দিয়ে এই অ্যাকাউন্টটা করে ফেলি, ঠিক আছে? ফেক কিছু Gmail দিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা করা যাবে না, ওকে? তো আমি জাস্ট ফেক কিছু একটা দিয়ে এটা অ্যাকাউন্টটা করতেছি, হ্যাঁ? আচ্ছা, তো আমি এখানে মনে করেন একটা ফেক বিষয় বসায় দিয়ে আচ্ছা এই মোবাইল নাম্বার দিয়ে আমি আগে করছি কিনা জানি না, দেখি। আচ্ছা দেখেন, ওকে এই মোবাইল নাম্বার দিয়ে আমি আগে করি নাই। ঠিক আছে? এই যে পর্যন্ত আসলাম। দেখা যাচ্ছে দেখেন একটু। এই জায়গা থেকে অনেকেই বুঝতেছেন না। মানে অতটুক দিতে পারেন। এরপরে আসলে অনেকেই বুঝতেছেন না কি করতে হবে। তো দেখেন এইখানে লেখা আছে আপনার রিসেলার অ্যাকাউন্টটি সঠিকভাবে তৈরি হয়েছে। ভালো কথা। এখন নিচে লেখা আছে কি? যে আপনি ক্রিয়েট করছেন, প্রসেসিং এ আছে। এখন এটা পেমেন্ট করে অ্যাপ্রুভ করতে হবে। তো এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন। তার মানে আপনার অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ হয় নাই। এখন অ্যাক্টিভ কিভাবে করব? এই দেখেন লেখা আছে যে আপনার রিসেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে ৳৩০০ পেমেন্ট করতে হবে। পেমেন্টকৃত ৳৩০০ আপনার ব্যালেন্সে যোগ হবে। পরবর্তীতে এই টাকা আবার উত্তোলন করতে পারবেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে ৳৩০০ দিয়ে একটা অ্যাকাউন্ট নিতে হবে। ঠিক আছে? এবং এই অ্যাকাউন্টের ৳৩০০ আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে এই টাকাটা। পরবর্তীতে আপনি এই টাকাটা তুলেও নিতে পারবেন। কিভাবে তুলতে পারবেন? সেটা একটু বলি। সেটা হচ্ছে
যে আপনি যখন আমাদের সাথে কাজ করবেন, কাজ করার পর যখন আপনার ৳২,০০০ প্রফিট হয়ে যাবে, তখন আপনার এই ৳৩০০ উইথড্রর একটা বাটন আসবে। ওই বাটনে ক্লিক করলে আপনি উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে? এখন ব্যাপারটা আরেকটু স্পষ্ট করি। যে ভাই আপনারা যদি বলে থাকেন যে টাকাটা আমরা ফিরিয়ে দেব, তাহলে কেন টাকাটা নিচ্ছেন? এইটার কারণ কি? আচ্ছা এইটার কারণটা একটু বলি। এইটার কারণ হচ্ছে টাকাটা নেওয়ার কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি না যে এইখানে এলোমেলো কেউ এসে মানে এইখানে অ্যাকাউন্ট করুক। এটা আমরা চাচ্ছি না। যে কেউ এসে এখানে অ্যাকাউন্ট করুক এটা আমরা চাচ্ছি না। আর যারা কাজ করবে তাদের কাছে ৳৩০০ আসলে কোনো অ্যামাউন্ট না। ঠিক আছে? যারা আসলেও কাজ করতে ইচ্ছুক। কিন্তু যারা কাজ করতে ইচ্ছুক না, তারা দেখা যাবে অযথা এসে অ্যাকাউন্ট করবে। একদম অযথা এসে অ্যাকাউন্ট করবে। অ্যাকাউন্ট করে রেখে দেবে কিন্তু কোনো কাজ করবে না। আমরা চাচ্ছি না এমন পাবলিক আমাদের এই অ্যাকাউন্টে আসুক। ঠিক আছে? এখন দেখেন এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন, ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পরে দেখেন এই যে বিকাশ, নগদ যেটাতে খুশি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই দেখেন একটা নির্দেশনা আসছে যে আপনার এই নাম্বারে সেন্ড মানি করা লাগবে ৳৩০০। অনেকেই আছে যে বিকাশ পেমেন্টের মতো এখানে নাম্বার দেন, দিয়ে সাবমিট করে ফেলেন। এইটা এরকম না। এটা হচ্ছে আপনাকে পড়তে হবে যে এখানে কি লেখা আছে। লেখা আছে নিচের নির্দেশাবলী অনুসরণ করে পেমেন্ট সম্পূর্ণ করুন। তো আপনাকে এই নাম্বারে আগে ৳৩০০ পেমেন্ট করতে হবে। সেন্ড মানি করা লাগবে। পেমেন্ট না কিন্তু সেন্ড মানি, ঠিক আছে? সেন্ড মানি করার পরে আপনি যেই নাম্বার দিয়ে টাকাটা পাঠায় দিলেন, ওই নাম্বারটা এখানে লিখবেন। এই নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন, এই নাম্বারটা এখানে লিখলেন। লিখে জাস্ট সাবমিট করে দেবেন। এই যে সাবমিট দিলাম। ঠিক আছে? সাবমিট দেওয়ার পর কি লেখা আসছে? আপনার পেমেন্ট প্রসেস সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। পেমেন্ট যাচাই করে কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেওয়া হবে। এই যে তার মানে কি আপনার যে পেমেন্ট করে থাকেন সত্যি, তাহলে আপনার এইটা যাচাই করে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে। ঠিক আছে? জাস্ট সর্বোচ্চ হয়তো ১০-১২ মিনিট সময় লাগবে এটা করতে। আচ্ছা এখন আসেন আমরা একটু লগইন করি। তো লগইন করার পর কেমন দেখায় ব্যাপারটা দেখাই। দেখেন এই যে লগইন করার পর আপনি এরকম একটা সাজানো গোছানো রঙিন একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডের মধ্যে কি আছে চলেন দেখি। এই ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো অপশন আছে। মাই শপ, প্রোডাক্ট, অর্ডার, পেমেন্ট, ল্যান্ডিং পেজ, প্রোফাইল এরকম অনেকগুলো অপশন আছে। তার মধ্যে দেখেন ওই যে টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন ৳৩০০ ওই ৳৩০০ কিন্তু আপনার এখানে জমা থাকবে। ঠিক আছে? তো আপনি বলতে পারেন, "ভাই আপনি তো পেমেন্ট করেন নাই। তাহলে কিভাবে আসলো?" এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, ঠিক আছে? যেটা আমার অলরেডি করা আছে আরকি। ৳৩০০ দিয়ে পেমেন্ট করছি এবং এইখানে দেখেন আমি টেস্ট পারপাস ২ টা অর্ডারও করছিলাম। যেখান থেকে আমার একটা প্রফিটও আসছে ৳৩৬০। ওকে? তো এখন দেখেন এটা ব্যালেন্সে জমা থাকবে। এখন এই টাকাটা করব কিভাবে? জাস্ট এই ব্যালেন্সে ক্লিক করবেন। এটা কিভাবে আসছে দেখেন আমি যে ২ টা প্রোডাক্ট অর্ডার করছি। ঠিক আছে? এই যে একটা হচ্ছে যে ব্লুটুথ হেডফোন, আরেকটা হচ্ছে এই যে একটা খেলনা আরকি। ঠিক আছে? বাচ্চাদের খেলনা। এখন আমার ব্যালেন্সে আছে কত? ৳৩৬০। এখন আমি যদি মনে করেন যে এইখান থেকে আমি আ ধরেন ৳২০০ উঠাবো। মানে আমার ব্যালেন্স আছে ৳৩৬০ আমি ধরেন ৳২০০ উঠাবো। তাহলে এখানে আমি ২০০ লিখে উইথড্র তে ক্লিক করলে এটা কিন্তু আমার ৳২০০ পেমেন্ট করে দিবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আপনি আপনার মন মতো টাইমে যখন খুশি আপনি জাস্ট ব্যালেন্সে ক্লিক করে উইথড্র তে ক্লিক করলে ওই টাকাটা আপনার উইথড্র হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। এখন বিস্তারিত তো অনেক বিষয় আছে এইখানে। এখন আমাকে একটু আপনারা জানাবেন, আমি মাইক্রোফোনটা আপনাদের অন করে দিব। ঠিক আছে? যে এই ওভারভিউ পর্যন্ত ক্লিয়ারলি বুঝছেন কিনা? আমি ২-১ জনের সাথে একটু কথাবার্তা বলব। ঠিক আছে? তারপরে আমরা নেক্সট আরো কিছু বিষয় বোঝাবো। তো যারা হ্যান্ড রাইজ করে আছেন তাদের মধ্যে একজনকে আমি নিতে চাচ্ছি। আ ইয়াকুব আলী ভাই হ্যান্ড রাইজ করা আছেন। ইয়াকুব ভাই কি আছেন? একটু ইয়াকুব ভাইকে দিয়ে আমি কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এতটুক পর্যন্ত কি বুঝছেন? এতটুক পর্যন্ত? জি, আমি বুঝছি এবং অ্যাকাউন্ট করে নিছি। আচ্ছা, পেমেন্টও করে দিছি। আচ্ছা। তাহলে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন তাদের জন্য আলাদা একটা স্পেশাল ক্লাস আলাদা করে নেওয়া হবে, হ্যাঁ? মানে আপনাদের প্রিমিয়াম জি, একটা ক্লাস আছে আরকি। আচ্ছা, নতুন যে আছেন এমন একজন মাইক্রোফোন অন করেন। আজকেই ক্লাস দেখতেছেন। আমি চাচ্ছি যে আপনারা বুঝছেন কিনা। তাইলে বুঝবো যে না আমি আপনাদের একটু হলেও বোঝাইতে পারছি। ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা।
বুঝছেন? আর কেউ আছেন কথা বলতে চান? একদম নতুন যে আজকেই ১ম আপনার এই ক্লাস। আচ্ছা ভাইয়া, আপনাদের লোকেশনটা বলা যাবে? জি, জি অবশ্যই ভাই। এটা মিরপুরে, ঠিক আছে? মিরপুরে মিরপুর কত হ্যাঁ, নাম্বার? মিরপুর আমরা হচ্ছে মিরপুর ১৪ তে আমরা নতুন অফিস করতেছি। তো আমরা এইটার ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দেবনে। ঠিক আছে? অনেকেই যারা প্রিমিয়ামে আছেন বুঝো তারা অলরেডি ঠিকানা জানেন। ঠিক আছে? তো হ্যাঁ, ব্যাপারটা কেমনে হচ্ছে করছে আমরা এটা বুঝো। আমাদের একটা পুরাতন অফিস ছিল হচ্ছে আপনার ভিতরের দিকে। তো ওই অফিসটা আমরা ভাঙার পর নতুন অফিস করতেছি। তো এই অফিসটা করতেছি বলতে ঠিক অলরেডি আছে, নেওয়া হয়েছে, এখন নামাইছে সেটআপ কেমনে? চলতেছে। ঠিক আছে? দেখে দেখে নামাইছে, ভাগো। ভাই ঢুকতে দাও না। মাইক্রোফোন যাদের এই নয়েজ যে আসে তারা একটু অফ নামাইছে, রাখেন করছে। কষ্ট করে। যাদের নয়েজ আসে তারা একটু কষ্ট করে অফ রাখেন, হ্যাঁ? কারণ এইখানে দেখেন অনেকেই আছেন। কারণ আপনার একার জন্য হয়তো বাকি অনেকেই বিরক্ত হবে। কথা বুঝছেন? হ্যাঁ, কত আচ্ছা। হইছে কেমনে করছো? কেমনে কেমনে কি হইছে অনিক আমার ভাই বুঝা, আমি তো কথা থাকলে পারি না বলেন, বলে দিলে। আপনার নয়েজ আসতেছে তো। এসে আর একটু বুঝাইলে ভালো হতো। জি, জি ভাই এতে তো শুরু করলাম মাত্র, হ্যাঁ? চলেন আমরা আগাই। আচ্ছা। তো এখন আসেন যে আমরা মূলত আপনাদেরকে নিয়ে কি, কি করতে যাচ্ছি বা কতটুকু করতে যাচ্ছি এটা বলি। এটা তো জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওকে। এইবার তো আমার মূল কাজটা শুরু। যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি কি, কি পাচ্ছি বা আমি আপনাদেরকে এই আমাদের পায়রা শপের মাধ্যমে কি, কি দিতে চাচ্ছি। দেখেন, সর্বপ্রথম হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিভাবে করবেন এইটা আমরা দেখেন কিভাবে করবেন এটা একটু দেখাই আগে। চলেন আগে আপনি যেটা করবেন যারাই আমাদের আজকের এই ক্লাসটা করতেছেন, ঠিক আছে? সবাই এই এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি একটা ইউটিউব চ্যানেলের লিংক আপনাদের দিচ্ছি। দেখেন একটু। এই ইউটিউব চ্যানেলে আসবেন। আমি একটু সুন্দর করে দেখাই আপনারা দেখেন। আগে আপনারা কি করবেন এই পুরো ক্লাসটা শেষ করার পরে এই যে এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, হ্যাঁ? এটা ইউটিউব চ্যানেলের লিংক আমি কপি করলাম। এখানে দেখেন এই যে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা মাত্র ভিডিও দেওয়া আছে। এই ৭ টা ভিডিও টোটাল যদি এক জায়গাতে করি তাহলে টোটাল ১ ঘন্টা মতো হবে। দেখেন এইটা মাত্র ৪৯ সেকেন্ড, এটা ৪ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, তারপরে ১১ মিনিট আর এটা কত? এটা ৫ মিনিট। তো এই যে টোটাল যদি একসাথে করে হয়তো ১ ঘন্টা হবে আরকি। তো এই ১ ঘন্টার ভিডিওটাই মনে করেন কাট করে এটা ৭ টা খন্ডে ভাগ করে দিছি। তো এখন এই ৭ টা ভিডিও বা ৫ টা ভিডিও কেন দেখতে বলতেছি? এটার কারণ হচ্ছে দেখেন এইখানে আমরা টোটালি বিস্তারিত যে ধরেন ড্রপ শিপিং বিষয়টা কি? যারা জানেন না। এটা দেখলে পুরো ক্লিয়ার। মাত্র ৪ মিনিট সময় লাগবে। অ্যাকাউন্ট কিভাবে করবেন? এই যে প্রসেসটা দেখালাম, এইটার ভিডিওটা অলরেডি এইখানে করা আছে সংক্ষিপ্ত আকারে। এটা দেখে আপনারা যেখানে আটকে যাবেন দেখে নিতে পারবেন। এরপরে দেখেন ওয়েবসাইট কিভাবে করবেন এইটা এখানে দেওয়া আছে এবং এই ভিডিওটা মাত্র ১৫ মিনিট। একটা ১৫ মিনিটে প্রফেশনাল একটা ই-কমার্স ওয়েবসাইট করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এখানে ২ টা পার্ট পাবেন। একটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা কাস্টমার আপনাদের আম দেখতে পাবে। আরেকটা পাবেন হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। চলেন এইটা একটু দেখাই আপনাদের। যে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটা কেন গুরুত্বপূর্ণ? অনেকে এই ব্যাপারটা বুঝেন না। সেটা হচ্ছে আ ই-কমার্স ওয়েবসাইট করতে এত টাকা কেন খরচ হয় জানেন? মানে আমি যে ১ম এ বললাম যে মোটামুটি ৩০-৩৫,০০০ একটা ই-কমার্স ওয়েবসাইট খুলতে খরচ হয়। এটার পিছনে কারণ হচ্ছে ২ টা। কারণ একটা ই-কমার্স ওয়েবসাইটের ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে মনে করেন মেইন যে ওয়েবসাইট মানে ফ্রন্ট এ যেটা থাকবে যেটা কাস্টমার ঢুকবে, অর্ডার দিবে। ঠিক আছে? এইটা হচ্ছে একটা মনে করেন ফ্রন্ট এ থাকবে। সামনে সবাই দেখতে পাবে। আরেকটা হচ্ছে শুধু ব্যাকআপ এ থাকবে। ওটা আপনি দেখতে পাবেন। এটাকে বলা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। বা অর্ডার প্যানেল বলতে পারেন। এই অর্ডার প্যানেলে দেখেন এরকম ট্র্যাকিং এর অপশন থাকে। যেমন টোটাল অর্ডার কয়টা? টোটাল প্রসেসিং এ আছে কয়টা? টোটাল কনফার্ম এ আছে কয়টা? টোটাল রেডি টু শিপ এ আছে কয়টা? শিপে আছে কয়টা? ঠিক আছে? ডেলিভারি কয়টা হইছে? কয়টা ক্যানসেল হইছে? কয়টা রিটার্ন আসছে? মানে এইটাকে বলা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? বা অর্ডার প্যানেল। তো এরকম একটা আলাদা আরেকটা প্যানেল করতে হয়। মানে আপনি যখন ই-কমার্স ওয়েবসাইট করবেন, তখন এরকম ২ টা আলাদা, আলাদা প্যানেল করতে হয়। এই কারণে আসলে ই-কমার্স ওয়েবসাইট করতে একটু খরচাটা বেশি পড়ে। কিন্তু ওই যে মজার বিষয় বললাম, আমরা একদম ফ্রিতে আপনাদের দিচ্ছি। ওকে, এই গেল ২ টা পয়েন্ট। এবার আসি ৩য় পয়েন্ট। আচ্ছা, একজন বলছে সেল আসতে কতদিন সময় লাগবে আনুমানিক? সেল আসতে আপনার সর্বোচ্চ ১ ঘন্টা সময় লাগবে। ঠিক আছে? সর্বোচ্চ বলছি, ঠিক আছে? সর্বনিম্ন ১ মিনিটের মধ্যে একটা সেল আসতে পারে। আচ্ছা, এটা যদি আপনি করতে পারেন আরকি, হ্যাঁ? তো সেলের দিকে যাচ্ছি ওটা নিয়েও সমস্যা নাই। তাইলে কি মোটামুটি আমরা একটা মানে কি পাইলাম? একটা ওয়েবসাইট তৈরি করতে বললাম। এই ভিডিওটা ভাই মাত্র ১৫ মিনিট আপনি সময় দিতে পারবেন না একটু বলেন তো? যদি আপনারা সিরিয়াস হন, তাহলে এই ৭ টা ভিডিও দেখে শেষ করতে পারবেন না? মাত্র ১ ঘন্টা বলেন তো একটু বলেন। এখানে যারা, যারা যুক্ত আছেন একটু বলেন তো?
যে ভাই আমি টোটালি সিরিয়াস, কিন্তু ১ ঘন্টা দেওয়ার মতো সময় নাই। এরকম কেউ আছেন? যে আমি সিরিয়াস কিন্তু ১ ঘন্টা আমি দিতে পারব না। তাইলে বলব যে ভাই আপনার বিজনেসে আসার প্রয়োজন নাই। কারণ বিজনেসে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, অনেক বেশি ভাই সময় দিতে হবে। বিজনেস করার ক্ষেত্রে অনেক বেশি সময় দিতে হবে। এটা আসলে মানে বাস্তব সত্য কথা। এখানে মানে ওরকম বলার কিছু নাই যে অল্প কিছু সময় দিয়ে আপনি বিজনেস থেকে লাখপতি বা কোটিপতি হতে পারেন। কিন্তু এতটুকু আমি বলতে পারি, আপনারা যারা অলরেডি বিজনেস সম্পর্কে টুকটাকও খবর রাখেন, মানে একটু হলেও অনলাইনের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু জানেন যে অনলাইন বিজনেসটা এমন একটা সেক্টর, মানে ১৪ বছরের ছেলে থেকে শুরু করে ওই রিটায়ারমেন্টের পরে গিয়ে শুরু করছে এমন বৃদ্ধ মানুষ আছে, সবাই বিজনেস থেকে সাকসেস হইছে এবং প্রত্যেকেরই মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতেছে। ঠিক আছে? যারা একটু হলেও অনলাইনের সাথে একটু হলেও মানে যুক্ত আছেন, মানে মোটামুটি খোঁজ খবর রাখেন, তারা এই ব্যাপারগুলো জানবেন। একটা ছোট্ট ১৪ বছরের বাচ্চাও দেখা যাচ্ছে আপনার এই অনলাইন বিজনেসে সফলতা অর্জন করতে পারছে। আবার একজন রিটায়ারমেন্টে চলে গেছে, তার বয়স শেষ, হয়তোবা ৫০ ঊর্ধ্ব বয়স। তো সেও দেখা যাচ্ছে কি মোটামুটি সময় দিয়ে আচ্ছা। ভাই আমি আপনাদের এই যে জটিল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আগে আপনারা পুরো প্রসেসটা ক্লিয়ার হন। ঠিক আছে? এই যে বলছেন না যে আমাদের ওয়েবসাইট কেউ চিনবে না, তাইলে ১ ঘন্টার মধ্যে কিভাবে সেল আসবে? এগুলো তো মানে পরবর্তী প্রশ্ন, তাই না? তো আমরা আগে ১ম পার্টটুকু শেষ করি চলেন। তাহলে আমরা যেই জায়গায় ছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করলাম। এখন আসেন যে প্রোডাক্টগুলো একটু দেখার চেষ্টা করি। আবার আমরা ড্যাশবোর্ডে আসলাম। এখন এই যে যারা বলতেছেন না যে ভাই আমরা কিভাবে প্রিমিয়াম ক্লাসে যুক্ত হব? এই ড্যাশবোর্ডে আসার পরে এই যে কয়েকটা অপশন তো আছে, এর নিচে আসেন। দেখেন লেখা আছে আমাদের সাপোর্ট টিমের সাথে, মানে আপনার সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এইখানে। পায়রা শপের প্রাইভেট ও সিক্রেট গ্রুপে যুক্ত করুন এইখানে। তার মানে এখানে ক্লিক করলে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তার মানে যারা ভাই অলরেডি আমাদের মানে প্রাইভেটে যুক্ত হন নাই, এই যে এখানে ক্লিক দেন। ক্লিক দিলেই যুক্ত হয়ে যাবেন প্রাইভেট গ্রুপে। ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্টের ভিডিও, ক্যাপশন ও অন্যান্য আ বিষয় টেলিগ্রাম গ্রুপে পাবেন। তার মানে আমরা ধরেন যে প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি, এইগুলো যদি আপনারা অ্যাড চালাতে চান, Facebook এ অ্যাড করতে চান, তাহলে তো তখন একটা ভিডিও লাগবে। ওই ভিডিওগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে আলাদা করে দিছি। ওইখানে আপনারা পাবেন। আর যদি আমাদের থেকে কেউ বুস্টিং সার্ভিস নিতে চান, তাহলে এইখানে ক্লিক করে যোগাযোগ করতে পারবেন। এখন বলেন তো এটুক বুঝছেন না? যে প্রাইভেটে কিভাবে যুক্ত হবেন এই ব্যাপারটা বুঝছেন না? যারা নতুন আছেন ভাই একটু কথাবার্তা বলবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন কিনা। আর যারা অলরেডি ঢুকে গেছেন, যারা অলরেডি কাজ করতেছেন, ঠিক আছে? যারা অলরেডি ঢুকে গেছেন, যারা অলরেডি কাজ করতেছেন, তারা আমি জানি এগুলো আপনারা নিজেরা বের করে নিবেন। কিন্তু যারা নতুন আছেন তাদেরকে তো ব্যাপারটা বুঝতে হবে যে আমরা যে এই যে প্রতিষ্ঠানে ঢুকবো, তাহলে এই প্রতিষ্ঠানে ঢুকলে পরে আমি কেমন ফ্যাসিলিটি পাবো? বা আমি এইখান থেকে কতটুকু মানে সাপোর্টটা পাবো, কেমন সাপোর্ট পাবো? বা এখানে কি, কি আছে এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখাচ্ছি। ঠিক আছে? যদিও দেখেন আমাদের YouTube এ কিন্তু দেওয়াই আছে। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা আমার কাছ থেকে আরেকটু জেনে নেন। ঠিক আছে? যাতে আপনাদের জন্য এই জার্নিটা সহজ হয়। তো এরপরে দেখেন, এরপরে আমরা আসবো কোথায়? মাই শপে। মাই শপে আসার পরে আমি দেখেন আমার নিজের নামে বা আমার যে ব্র্যান্ডিং এর নামে একটা ওয়েবসাইট করছি। এটা আমার ওয়েবসাইট। ঠিক আছে? এটা কিন্তু পায়রা শপের না। এই দেখেন এই লোগোটা আমার আলাদা আরেকটা লোগো। ঠিক আছে? আর পায়রা শপের লোগোটা দেখেন এটা পায়রা শপের লোগো। এখন বলতে পারেন ভাই আলাদা লোগো মানে কি? আলাদা লোগো মানে দেখেন আমি আমার ফেসবুকে একটা আলাদা পেজ করছি। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। ঠিক আছে? ওই যে দেখেন আমি যখন লিস্ট করছিলাম আপনাদের মনে আছে কিনা? এই যে এখানে একটা লিস্ট করছিলাম, আচ্ছা কেটে দিয়েছি লিস্টটা। ব্যাক করলে আসবে না। ওকে। তো এখানে কিন্তু একটা পয়েন্ট ছিল যে আমরা আমাদের কি করব? ফেসবুকের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রমোশন করব। ঠিক আছে? তো এইটা দেখেন আমার একটা ফেসবুক পেজ এবং এই লোগোটা, এই লোগো আর দেখেন আমার ওয়েবসাইটের লোগো কিন্তু সেম। মানে এইটা আমার আলাদা একটা ওয়েবসাইট। আর এইটা হচ্ছে এই যে পায়রা শপের জন্য এইটা আলাদা। এটা পায়রা শপেরটা আপনি কাস্টমারকে দেখাবেন কেন? আমি যখন প্রচার করব তখন আমি আমার ওয়েবসাইটটা প্রচার করব। ঠিক আছে? আমার ওয়েবসাইটটা প্রচার করব। দেখেন, এখন আমি আপনাদেরকে একটু বোঝাই। ধরেন এই যে লেদারের মানিব্যাগ, এই মানিব্যাগটার উপর একজন কাস্টমার এসে ক্লিক করলো, ক্লিক করে সে বাই নাও বাটনে ক্লিক করলো, ক্লিক করে তার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে সে এই মানিব্যাগটা অর্ডার করলো। অর্ডার করার পরে দেখেন কি, কি আসতেছে। এটার টোটাল হচ্ছে ৳৯৯০ এই মানিব্যাগটার দাম। ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ৳১২০। এখন যদি সে ঢাকার মধ্যে হয়, যেমন দিল ঢাকার মধ্যে, তাহলে ডেলিভারি চার্জ হচ্ছে ৳৬০, মানে শিপিং চার্জ আরকি।
তাহলে টোটাল আসতেছে কত? ৳১,০৫০। তার মানে সে যদি এই মানি ব্যাগটা কিনতে চায় তাহলে তার ৳১,০৫০ খরচ পড়বে। এখন মনে করেন সে কনফার্ম করে দিল। ঠিক আছে? কনফার্ম করে দিল। এখন কনফার্ম করার পরে আপনার কি দায়িত্ব? আপনি কিভাবে এই অর্ডারটা কনফার্মে দিবেন বা কি করবেন? এই জিনিসটা হচ্ছে আপনি এই যে দেখেন একটু দেখাই। এই ভিডিওটা দেখলে আপনি পরিপূর্ণভাবে বুঝবেন। যে কিভাবে একটা অর্ডার আনবেন, অর্ডারটা কিভাবে প্লেস করবেন, অর্ডারটা কিভাবে দিবেন টোটালি এখানে দেওয়া আছে। এই ভিডিওটা একটু দেখে নিবেন কষ্ট করে। আচ্ছা। তাহলে এখন মনে করেন একজন টোটালি অর্ডারটা কমপ্লিট করে দিল। এখন আপনি তার সাথে কনট্যাক্ট করে অর্ডারটা আপনি কমপ্লিটলি নিলেন। এখন মজার বিষয় হচ্ছে এটা তো আমার ওয়েবসাইট বুঝেন? এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে? বা আপনি যে আপনার দিক দিয়ে চিন্তা করেন এটা আপনার ওয়েবসাইট। আর পায়রা শপ মানে যেইখান থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন, তাদের রেটটা কত? মানে তাদের এই মানি ব্যাগের রেট কত? চলেন একটু আমরা তাদের এখানে প্রোডাক্টে যাই। প্রোডাক্টে গেলে আপনি দেখতে পাবেন লেদারের মানি ব্যাগে যে দেখেন এইটা হচ্ছে মাত্র ৳৪২০ আর আপনি সেল করলেন কত? ৳৯৯০। ঠিক আছে? এইটা কিন্তু আপনি পাইকারি রেটে পাচ্ছেন কত? ৳৪২০। ৳৪২০, ঠিক আছে? আর আপনি সেল করতেছেন ৳৯৯০ আর এখানে কিনতেছেন ৳৪২০। তাহলে আপনার প্রফিট কত? প্রফিট দেখছেন? বুঝতে পারছেন কি? এতটুকু পর্যন্ত বলেন তো? বুঝতে পারছেন? এই ব্যাপারটা কি বুঝছেন? যে একটা প্রোডাক্টের পিছনে আপনি যদি মানে যে টাকা দিয়ে কিনতেছেন আর যে টাকা দিয়ে সেল করতেছেন তার মাঝে একটা মোটামুটি ভালো একটা গ্যাপ আছে যেইটা হলো আপনার প্রফিট। কথা বুঝছেন? মানে যেই টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা কিনতেছেন আর যেই টাকা দিয়ে সেল করবেন এটার মধ্যে একটা হিউজ গ্যাপ আছে। এই গ্যাপ যেটা আছে এইটাকে বলা হচ্ছে প্রফিট। মানে আপনি এখান থেকে প্রফিটটা পাবেন। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটা যে কিনবেন এটা কি অগ্রিম টাকা দেওয়া লাগবে কিনা? না, অগ্রিম ৳১ দেওয়া লাগবে না। আপনি জাস্ট অর্ডারটা প্লেস করে দিলেন। আমরাই আপনার ওইটা প্যাকেট করে ডেলিভারি ম্যানের হাতে তুলে দেব। ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে আপনার কাস্টমারের হাতে তুলে দেবে। ওকে দিয়ে দিল। দেওয়ার পরে যেইটা হবে কাস্টমার প্রোডাক্টটা মনে করেন রিসিভ করলো মানে নিল সে। নেওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে ওই টাকাটা দিয়ে দিল। তাহলে এই যে আপনার প্রফিট ছিল কত যেন আমার? এই যে ৳৫৭০। এই ৳৫৭০ আপনার এই যে ব্যালেন্সে এসে জমা হবে দাঁড়ান দেখাই। এই যে ড্যাশবোর্ডে আসি এই যে পায়রা শপের ড্যাশবোর্ডে এই ব্যালেন্সে আপনার ওই টাকাটা জমা থাকবে। বুঝতে পারছেন? তো আপনি আবার ওই টাকাটা মানে যেই দিন জমা পড়বে ওই দিনে আবার উইথড্র করতে পারবেন। মানে আমাদের উইথড্র সিস্টেমটা ডেইলি। মানে আপনি যখনই প্রফিটটা পাবেন ওই দিনে উইথড্র করতে পারবেন। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? তো এখন দেখেন যে আমাদের এখানে আসলে বেনিফিটটা কোথায় সেটা একটু বলি। বেনিফিটটা হচ্ছে কয়েকটা জায়গাতে। একটা হচ্ছে যে আপনি ধরেন একজন নতুন উদ্যোক্তা। আপনি চাইলেও ২০-৩০ হাজার টাকার প্রোডাক্ট ১ম অবস্থায় ঘরে এনে রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? কারণ আপনার যেহেতু নতুন, আপনার অভিজ্ঞতা কম। এখন আপনি কোনো একটা প্রোডাক্ট মনে করেন ৫০ পিস আনলেন, ঘরে আনলেন। এখন ওইটা সেল হবে কিনা ওইটা কিন্তু আপনি বুঝতেছেন না আগে থেকেই। কিন্তু আপনি ধরেন প্রোডাক্টটা ঘরে এনে স্টকে রাখলেন। তো এখন আপনি যে স্টকে রাখেন ওটা যদি সেল না হয় তাহলে টোটালটাই আপনার লস যাবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা একটা ওয়েবসাইট তৈরি করা। তো নতুন অবস্থায় আপনি ৩০ থেকে ৳৩৫,০০০ খরচ করে যদি একটা ভালো মানের একটা ওয়েবসাইট করেন যেটা আমরা ফ্রিতে দিচ্ছি। তো ওইখানে যে খরচটা হবে একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার পক্ষে ওই খরচটা টোটালি বহন করা সম্ভব নাও হতে পারে। ঠিক আছে? যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপলোড করব, সেল করব। তারপর ওইটা একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম করব। এরপরে কি? যে যখন অর্ডারটা আসবে ওইটা আবার ডেলিভারি ম্যানের হাতে তুলে দেওয়া লাগবে। ঠিক আছে? তারপরে ওইটা আবার মনে করেন যে বিষয় থাকে যে ডেলিভারি ম্যান কখন নিয়ে গেল, কখন প্রোডাক্টটা কাস্টমার পেল, ওটা রিটার্ন আসলো কিনা। এই যে টোটাল ব্যাপারটা আপনি যদি নতুন একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার পক্ষে হয়তোবা ম্যানেজ করা একটু কঠিন। কিন্তু সেইখানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি টোটালি সাপোর্টটা এক জায়গা থেকে পাচ্ছেন। মানে অল ইন ওয়ান সলিউশন যাকে বলে। যে আপনি এইখান থেকে ওয়েবসাইটটা নিতে পারতেছেন আলাদা করে আপনার নিজের বিজনেসের নামে। আপনি আরও পারতেছেন কি? আপনি এখান থেকে ১ পিস প্রোডাক্টও পাইকারিতে নিতে পারতেছেন। আর সবথেকে বড় কথা এই টোটাল প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনাদের যে একটা মানে ভালো মানের একটা ট্রেনিং দরকার হয়, এই ট্রেনিংটা টোটালি আপনারা আমাদের থেকে পাবেন। তো যখন আপনারা আমাদের এইখানে মানে অ্যাকাউন্ট করবেন, করার পরে আলাদা একটা গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে।
ওই গ্রুপে আমরা টোটালি যে জিনিসগুলো আপনাদের শেখাবো, যে কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনার অ্যাড দিতে হয়, অ্যাড দেওয়ার পর ওই অ্যাডটাকে আরও কিভাবে স্কেল করা যায়, মানে আরও বড় স্কেলে কিভাবে অ্যাড চালানো যায়, ঠিক আছে? প্রফিট ৳১,০০০ থেকে কিভাবে ১০,০০০ এ নেওয়া যায়, আবার ৳১০,০০০ থেকে কিভাবে ৩০,০০০ এ নেওয়া যায় প্রফিটটা, আবার ৩০,০০০ থেকে ৫০, ৫০ থেকে ৮০, ৮০ থেকে ১,০০,০০০ এ নেওয়া যায়। এই যে একটা রানিং প্রসেস, এটা কিন্তু চাইলেই আপনার একদিনের যে নতুন বিজনেস, ওটা একদিনে 1 to ১,০০,০০০ এটা করা সম্ভব না। এটা একটা প্রসেস আছে। হয়তো আপনার ১ম মাসে হয়তোবা আপনার ৳৫,০০০ লাভ থাকলো। পরের মাসে হয়তো আরেকটু বাড়লো যে ৭,০০০ বা ১০,০০০। তো এটা একটা রানিং প্রসেস। এমন না যে আপনি একবারে স্টার্ট, পরের মাসে আপনার ১,০০,০০০, এটা সম্ভব না। আপনার যতই ইনভেস্ট করেন, ঠিক আছে? আপনি যতই ইনভেস্ট করেন এটা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পুরা প্রসেসটা, এই পুরা প্রসেসটা হচ্ছে আমাদের মানে সবথেকে মজার, যেটা বললাম যে একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে এত অ্যামাউন্ট খরচ করা আসলে পসিবল না। সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেরই ইচ্ছা থাকলেও মানে করা হয়ে ওঠে না। কথা বুঝছেন? তো করা হয়ে ওঠে না, হ্যাঁ? তো আমরা যেটা করতেছি, আমরা এইখানে এইটা ডিফারেন্ট করতেছি যে আপনাদের এই পুরো জার্নিটা, ঠিক আছে? এই পুরো জার্নিটা যা আছে, যা বললাম, এই পুরো জার্নিটা আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে দিতে চাচ্ছি। মানে কোনো টাকা পয়সা ছাড়া আপনাদেরকে ফ্রিতে দিতে চাচ্ছি, ঠিক আছে? এখন এইখানে কয়েকটা বিষয় থাকে, একটু বলি। ১ নাম্বার হচ্ছে আর যেটা ১ম এই বললাম যে আপনাদের একটা ট্রাস্টেড জায়গা থাকতে হবে। যেমন দেখেন, আপনারা বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান দেখবেন যারা এই একই কার্যক্রম মানে রিসেলিং করাচ্ছে। ঠিক আছে? বুঝছেন? যারা অলরেডি রিসেলিং করাচ্ছে, একই কার্যক্রম, হ্যাঁ? তো তাদের থেকে আমরা কেন ডিফারেন্ট? দেখেন, আপনি অন্য একটা প্রতিষ্ঠানে যাবেন যেখানে হয়তোবা আপনি আমাদের মতোই ৩০০, কোনো জায়গায় ৫০০, কোনো জায়গায় ১,০০০, কোনো জায়গায় ৳২,০০০ দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। মানে রিসেলিং অ্যাকাউন্ট করলে ওই টাকাটা আর কোনোদিনও ব্যাক পাবেন না। এখানে আমরা ব্যাক দিয়ে দিচ্ছি। ব্যাক দেওয়ার কারণ কি? যাতে আপনারা অন্তত বুঝতে পারেন যে এই টাকাটা আসলে আপনাদের কাছ থেকে আমরা নেওয়ার জন্য নিচ্ছি না। এটা জাস্ট যেন হযবরল অনেকেই অ্যাকাউন্ট না করে বসে থাকে। ঠিক আছে? এইটা যেন একটা সুন্দর পরিপাটি সিস্টেমে যায়। এই কারণেই আমরা এই সিস্টেমটা মাত্র ৳৩০০ নিয়ে চালু করছি। আচ্ছা, এখন বলতে পারেন, ভাই আপনারা তো ফ্রিতে দিয়ে দেখতে পারতেন যে হয় কিনা। আমরা ১ম মাসটাতে ফ্রিতে রাখছিলাম। তখন আমরা দেখছি একজন ৫টা ৭টা করে অ্যাকাউন্ট করতেছে। যেটা কোনো মানে হয় না। ঠিক আছে? তো কিন্তু এখন দেখেন এই ৳৩০০ দেওয়ার পর থেকে একজন একটা অ্যাকাউন্টই করতেছেন না। তার ১ জন ২-৩ টা তো করবেন না। ঠিক আছে? তো এরপরে দেখেন যে আপনি এই যে পুরো ট্রেনিংটা, এই ট্রেনিংটা যদি আপনি আলাদা কোথাও থেকে শিখতে যাইতেন, ঠিক আছে? তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা বড় অ্যামাউন্ট খরচ করা লাগতো। আপনারা জানেন অনলাইন বিজনেস থেকে শুরু করে মানে কিভাবে অ্যাড দেওয়া যায়, এই যে ব্যাপারগুলো, এইটার কিন্তু আলাদা কোর্স করা যায়। এই কোর্সগুলো যদি আপনারা করতে যাইতেন বা করতেন, তাহলে মোটামুটি এইখানেও একটা অ্যামাউন্ট খরচ হয়ে যেত। ঠিক আছে? তা আমরা এইটাও চেষ্টা করছি আপনাদের ফ্রিতে দেওয়ার জন্য, যাতে আপনারা টোটালি সুন্দরভাবে আমাদের কাছ থেকে শিখতে পারেন। ঠিক আছে? একদম ফ্রিতেই। এবং আ লাস্ট কথা যেটা বললাম যে, অন্যান্য জায়গায় আপনারা শুধুমাত্র কি করতে পারেন? সর্বোচ্চ তাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তাদের সাথে কাজ করতে পারেন। কিন্তু তাদের সাথে কোনোদিন আপনার দেখা করার সুযোগ নাই বা তাদের সাথে কোনোদিন কথা বলার হয়তো সুযোগই হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে তাদের সাথে কাজ করতেছেন। সেখানে আমরা ডিফারেন্ট যে আমি নিজে আপনাদেরকে বসে থেকে ১ দিন না ২ দিন না, সপ্তাহে ৭ টা দিন, মাসের পর মাস এটা চলতেছে। প্রতিটা দিন রাত ৯টা থেকে ১০টা ১ ঘন্টা করে ট্রেনিং যাচ্ছে এবং আবার প্রিমিয়াম গ্রুপে আলাদা করে ট্রেনিং যাচ্ছে। আমার সাথে সবার একদম ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হচ্ছে। এই জিনিসটা কিন্তু অন্যান্য আর কোথাও এটা নাই। ঠিক আছে? যে আপনি যাদের সাথে রিসেলিং করেন তাদের সাথে আপনাদের কথা বলার সুযোগ আছে। সর্বোচ্চ ১ দিন কথা বলতে পারতেছেন। হয়তোবা আপনি যখন অ্যাকাউন্ট করছেন তারা একটা নক দিয়েছেন, "স্যার অ্যাকাউন্ট করছি। তো এইটা কিভাবে অ্যাপ্রুভ করাবেন করান।" জাস্ট এতটুক পর্যন্তই। কিন্তু এই যে প্রপার ট্রেনিং দেওয়ার বিষয়, ঠিক আছে? হয়তো অনেকে বললেন, "ভাই আজকে যেটা দেখালেন এটা ট্রেনিং এর কি আছে?" ভাই এইটা তো শুরু, এটা ১ম ক্লাস। আর যারা আমাদের অলরেডি ক্লাসগুলো করছে তাদেরকে তো প্রিমিয়ামে পাঠাই দিলাম। ঠিক আছে? তো এইটা তো জাস্ট শুরুর ক্লাস, ১ম ক্লাস। এখানে আমরা দেখালাম কিভাবে অ্যাকাউন্ট করবেন আর বাদবাকি একটা YouTube চ্যানেল দিলাম। যেখানে ৭ টা ভিডিও দিছি। এই ৭ টা ভিডিওতে মোটামুটি আপনি একটা লেভেলে চলে আসতে পারবেন। ঠিক আছে?
তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসটা, যে আমরা মূলত আপনাদেরকে কেমন সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন এইটার ফলে যেটা হবে যে আপনারা প্রপারলি একটা গাইডের মধ্যে যেতে পারবেন, শিখতে পারবেন, এগোতে পারবেন। তো এই হচ্ছে আজকের মতো আমার ক্লাস। তো কথা বলার মতো তেমন একটা সুযোগ নাই, মানে টাইমটা একেবারেই শেষের দিকে। তো তারপরেও আমি লাস্ট একজন যদি কোনো কিছু প্রশ্ন করতে চান, সর্বোচ্চ আর ১ মিনিট হয়তো সময় আছে আমাদের হাতে। তো আমি মাইক্রোফোনটা অন করে দিয়েছি, যদি কেউ একটা প্রশ্ন করতে চান লাস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, আমি তো বলতে চাচ্ছি যে আপনাদের যে ৩০০ টাকা পেমেন্ট করতে হবে, এই পেমেন্টের পরে কি আর কোথাও কোনো পেমেন্ট করতে হবে? না, না, এখানে তো বললামই যে সম্পূর্ণ ফ্রিতেই। আর অ্যাকাউন্টের যে ৩০০ টাকা ওইটাও তো ফ্রিয়েই দেবো, কথা বুঝছেন না? আর আরেকটা কথা হচ্ছে যে আপনার যে ভিডিওগুলো দিবেন আমরা আমাদের পেজে ছাড়বো বা হুম, হুম, হুম। এগুলা এই আসলে এগুলোও কি আপনারা ফ্রি দিবেন? হ্যাঁ, সেটা তো দেখাই দিলাম যে আমাদের ওই যে ওয়েবসাইটে গেলে একটা আলাদা গ্রুপের লিঙ্ক পাবেন যেখানে ভিডিওগুলো পাওয়া যাবে টেলিগ্রামে। ওইটা কি নেবো যে আমরা আমাদেরকে কোনো বেনিফিট না, না, দিয়ে নিতে হবে নাকি না, না, ফ্রি? ওইটা সবই ভাই ফ্রিতে। শুধুমাত্র অ্যাকাউন্ট করার ৩০০ টাকা, তাও আবার পরে পাবেন এটা। মানে আমরা টোটালি ফ্রিতেই রাখছিলাম, কিন্তু জানে অতিরিক্ত অ্যাকাউন্ট না আমাদেরকে হয় এই মনে কারণে, করছি কি বুঝতে পারছেন? কিছু জায়গায় ইনভেস্ট থাকলে কিছু না থাকলে সেটা এক টাকা হোক, ইনভেস্ট থাকলে নিজের মনের একটা ইয়া থাকে না, না যাতে ভাই, আমরা ইনভেস্ট তো কাজটা আপনার অ্যাডে করতে হবে। যখন আপনি অ্যাড চালাবেন না, আপনি তো ফ্রিতে অ্যাড জি চালাতে জি পারবেন না। মানে মার্কেটিং এ তো আপনাকে খরচ করাই লাগবে, বুঝছেন না বিষয়টা? মানে মার্কেটিং তার মানে তো ভাই আমার ফ্রিতে পেজের জন্য হবে না, আমরা যেটা বুঝছেন? করবো মার্কেটিং এ তো খরচ যাবেই। এটা তো আপনার শুধু আমরা প্রোডাক্টটা এনে দিচ্ছি, আপনার প্রশিক্ষণটা দিচ্ছি। কিন্তু যখন মার্কেটিং করবেন তখন তো আপনার নিজের হাতে খরচ করা লাগবে। মার্কেটিং তো আর ফ্রিতে হবে না। হ্যালো ম্যাম। হ্যাঁ, ভাই বলেন। আচ্ছা হ্যালো, ওই চলে যায় টেলিগ্রামে কথাই মনে কিভাবে হয় জয়েন করব? ভাই ওইটা অ্যাকাউন্ট করার পরে ওইখানে সব লিঙ্ক দেওয়া আছে, বুঝছেন? ওই লিঙ্কে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। ধন্যবাদ।